10টা বছর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সেবা যত্ন করতেন। কোনোদিন নবী বলেন নাই আনাস তুমি এটা করলা কেন অথবা করলা না কেন। এত সুন্দরভাবে নবীজির খেদমত করেছেন বাবা। খেদমত করতে করতে রসুলের সাথে এমন একটা সুসম্পর্ক হয়েছে বাবা। এক পর্যায়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলতেছেন, তিনি বলেন সাআলতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে বললাম আইয়াশফা'লি ইয়াউমাল কিয়ামা, ওগো নবী কিয়ামতের দিন বিশেষভাবে আমার জন্য একটু সুপারিশ কইরেন। নবী বললেন আনা ফাইলুন, অবশ্যই আমি তোর জন্য সুপারিশ করব। এই কথা বলার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবুকা, ওগো নবী কিয়ামতের ময়দানে তো অল্প কয়জন মানুষ থাকবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত ধর্মের যত মানুষ আসছে আসবে এসেছিল, সকলেই তো যেই মাঠে জমা হবে, এতগুলা মানুষের ভিতরে ফাআইনা আতলুবুকা, আমি আপনাকে কোথায় খুঁজব, আমি আপনাকে কোথায় তালাশ করব। নবী আমার হযরতে আনাসকে ডাক দিয়ে বলেন উতলুবনি আউয়ালা মা তাতলুবনি আলা সিরাত। এরে আনাস, কিয়ামতের ময়দানে আমি 3টা জায়গায় উপস্থিত থাকবো রে, 3টা জায়গায় আমাকে তালাশ করলে হয়তো পাইবা। নাম্বার আউয়াল বলেন উতলুবনি আউয়ালা মা তাতলুবনি আলা সিরাত, তুমি আমাকে খুঁজবা হলো পুলসিরাতের কিনারা। হযরত আনাস বলেন কুলতু ফাইল্লাম আলকাকা আলা সিরাত, ওগো নবী আপনাকে যদি পুলসিরাতের কিনারা না পাই তাহলে কোথায় তালাশ করব। নবী বললেন উতলুবনি ইনদাল মিজান, তাইলে আমাকে খুঁজবা মিজানের পাল্লার কাছে যেখানে নেকি বদি মাপা হয়, ওই জায়গায় আমাকে তালাশ করবা। হযরত আনাস বলেন ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, ওগো নবী আপনাকে যদি মিজানের পাল্লার কাছে খুঁজে না পাই তাহলে কোথায় তালাশ করব। নবী বললেন উতলুবনি ইনদাল হাউজি, তাইলে আমাকে তালাশ করবা হাউজে কাউসারের কাছে। ফাইন্নী লা উখতিউ হাযিহি সালাসাল মাওয়াতিন, নবী বলেন এই 3 জায়গা হইতে আমি নবী অনুপস্থিত থাকব না, কোনো না কোনো জায়গা আমাকে পাওয়া যাইবা, হয়তোবা হাউজে কাউসারের কাছে, নতুবা পাইবা পুলসিরাতের কিনারা, নতুবা পাইবা মিজানের পাল্লার কাছে। তার মানে আপনার আমার মায়ার নবী কিয়ামতের ময়দানে মুরগি কাটা গলা কাটা মুরগির মতো দৌড়াইতে থাকবে আমার বাবাজিরা। একবার দৌড়াইয়া যাবে পুলসিরাতের কিনারা, না জানি আমার কোন উম্মত জাহান্নামের ভিতরে পড়ে যায় কিনা। আবার দৌড়ায় যাবে মিজানের পাল্লার কাছে, না জানি আমার কোন উম্মতের নেকির পাল্লা হালকা হয়া গুনার পাল্লা ভারী হয়ে যায় কিনা। এই জন্য দৌড়ায়া যাবে আমার বাজিরা মিজানের পাল্লার কাছে। আবার দৌড়ায়া যাবে আমার উম্মতেরা তৃষ্ণার্ত, তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাতে হবে। আবার পয়গম্বর দৌড়ায়া হাউজে কাউসারের কাছে যাবে। যেই নবী কিয়ামতের ময়দানে উম্মতের জন্য এত পেরেশান থাকবে বাবা, একবার দৌড়াবে পুলসিরাতের কিনারা, আবার দৌড়াবে মিজানের পাল্লার কাছে, আবার হাউজে কাউসারের কাছে। ওই নবীর সুন্নত কেমনে ছেড়ে দাও, ওই নবীরে কেমনে কষ্ট দাও বাবা, ওই নবীর দিলে কেমনে আঘাত দাও। ওই নবী তো এমন নবী যেই নবীর আদর্শ কোন উম্মত যদি মানে দুনিয়াতেও শান্তি আখিরাতেও পাবে মুক্তি। সুবহানাল্লাহ জোরে বলি। শুধু তাই না বাবা, ওই নবীর অনুসরণ ছাড়া আমার বাবাজিরা দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও মুক্তি নাই। আমার আপনার রব বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার বাজিরা
লম্বা হয়ে যাবে, অন্যদিকে চলে যাবে। বলতেছিলাম যে এই হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আমার বাবাজিরা তিনি বলতেছেন, মায়ার নবীর জামানায় একজন ব্যক্তি ছিল যার নাম হলো হযরতে আলকামা। কি নাম বললাম? বলেন না কি নাম বললাম? হযরতে আলকামা। তিনি প্রচণ্ড অসুস্থ, এমন অসুস্থ বাবা, সংক্ষেপ করে বলবো যে তার জবান দিয়ে কালেমা বের হইতেছিল না। হযরতে আলকামার স্ত্রী দৌড়ায়া নবীজির কাছে চলে আসলেন, নবীজিকে অবহিত করলেন, ওগো নবী, আপনার সাহাবী আলকামা এমন অবস্থা হয়েছে, তার জবান দিয়ে কালেমা বের হইতেছে না, আমার মন বলে তিনি আর হয়তো বাঁচবে না। আপনি যদি একটু যাইতেন, একটু যদি কালেমার তালকিন দিতেন, দোয়া করতেন, ভালো হতো মনে হয়। আমার আপনার নবী তখন 4 জন সাহাবীকে আলকামার স্ত্রীর সাথে পাঠিয়ে দিলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরত সালমান ফারসি, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হযরত বেলাল হাফসি, 4 জন সাহাবীকে পয়গম্বর পাঠিয়ে দিলেন রে বাবা। তিনারা 4 জন চলে গেলেন। 4 জন সাহাবী, হযরত বেলাল, হযরত সালমান ফারসি, হযরত আম্মার, হযরত আলী, দুই পাশে বৈশা কালেমার তালকিন দেয়, কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না। কালেমা যখন বের না হয়, জিহ্বাটা বাস হইয়া যায়। এবার সাহাবায়ে কেরাম হযরতে বেলাল হাফসিকে ডাক দিলে, ও বেলাল, পয়গম্বরকে একটু জানাও, বেলালের অবস্থা ভালো না, জিহ্বা বাস হইয়া যায়, কালেমা পড়তে পারে না। হযরতে বেলাল দৌড়ায়া নবীজির কাছে আসছে। নবীজিকে বলেন, ওগো নবী, হযরতে আলকামা তার জবান দিয়ে কালেমা পড়তে পারে না, জিহ্বাটা বাস হইয়া যায়। ওগো নবী, অবস্থা বড় জটিল। এবার নবী জিজ্ঞেস করে, বেলাল, হযরতে আলকামার মা বাবা জীবিত না মৃত? হযরতে বেলাল বলে, আলকামার বাবা তো আগেই মারা গেছে, আছে শুধু তার মা। মাটাও বৃদ্ধ হয়ে গেছে, দুর্বল, অসুস্থ শরীর। এবার নবী বেলালকে ডাইকা বলে, ও বেলাল, আলকামার মার কাছে একটু দৌড়ায়া জানা, দৌড়ায়া গিয়া আলকামার মাকে খবর দি, যদি তার কষ্ট না হয় তাহলে একটু আমার কাছে আসতে বল, আর যদি আসতে তার কষ্ট হয় তাইলে আমাকে এসে আবার খবর দিবি, আমি পয়গম্বর নিজেই আলকামার বাড়িতে যাওয়া। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এর মায়ার নবীর উম্মত, আমার আপনার নবী কেমন লিডার, আমার আপনার নবী কেমন প্রতিনিধি। তিনি বলেন, তার আসতে কষ্ট হলে আমি নিজেই যাব। আর আমাদের যারা প্রতিনিধি হয় বাবা, নির্বাচনের আগে দেখবেন বারবার আসবে একটা ভোটের জন্য, পাস করার পর দেখবেন একটা জন্ম নিবন্ধনের কার্ড করার জন্য জুতা ক্ষয় করা লাগে 3 জোড়া। ঠিক না ভাই? ঠিক। এটা নাই, ওটা নাই, এই লাগবে, সেই লাগবে, আসলে কিছুই নাই। ঘোড়ার আন্ডা টাকা দিলে সব পাওয়া যায়, আসলে চাই টাকা, টাকা দেন সব আছে, ঠিক না? আর টাকা দিবেন না, কয় এটা নাই, ওইটা আনো, বাড়ির টুকেন আনো, এটা আনো, সেটা আনো। এ বাবা, আর আমার আপনার নবী বলেন, আমি নিজেই যাব। হযরতে বেলাল দৌড়াইছে বাবা, হযরতে আলকামার মাকে গিয়া সালাম দিয়ে বলে, মা রে, নবী আমার বলেছে যদি আপনার কষ্ট না হয় তাইলে রসুলের কাছে একটু যাইতে বলেছে, আর যদি আপনি যাইতে না পারেন, কষ্ট হয়, তাইলে মায়ার নবীকে বললে তিনি আপনার কাছে চলে আসবেন। হযরতে আলকামার মা ডাকতে বলে, বেলাল রে, আমি নিজে অসুস্থ, চলতে পারি না, হাঁটতে পারি না, ঠিক আছে, কিন্তু নবীরে আমি কষ্ট দেব না, নবীকে আমি এত ভালোবাসি, কষ্ট দেব না। আমার লাঠিটা একটু হাতে ধরে দে। হযরতে বেলাল লাঠিটা হাতে দিলেন। হযরতে আলকামার মা আস্তে আস্তে লাঠি ভর করে করে রসুলের কাছে চলে আসলেন। বাবা, আমার বাবা রসুলের কাছে আসার পর আমার বাবাজিরা, রসুল এবার জিজ্ঞেস করলেন, মা, তোমার ছেলে আলকামা কেমন মানুষ? এবার আলকামার মা ডাক দেয়া বলেন, নবী, আমার ছেলে আলকামা অত্যন্ত ভালো মানুষ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী বলেন, সত্যি করে বলো মা,
আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করেছি, তুমি কি কোনো কারণে আলকামার উপরে অসন্তুষ্ট আছো কিনা একটু সত্য করে বলো। যদি মিথ্যা বলো আমার কাছে কিন্তু ওহি আসে, তুমি ধরা খেয়ে যাইবা মা, সত্যি করে বলো। এই কথা বলার পর এবার আলকামার মা আমার ভাই কান্না করতেছেন। নবী বলে কি হইল, আমি কি তোমার কষ্ট দিলাম নাকি? বলে না না। বলে কি তাইলে বলো না, তোমার আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করেছে একটু বলো। এবার আলকামার মা নবীকে বলেন আমার আলকামার সব সাইড ভালো, আমার আলকামা তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় না, তাহাজ্জুদ গুজার। আমার আলকামা জামাতের সাথে নামাজ আদায় করে, আলকামা দানের দিক দিয়ে আগায়া, আলকামা ব্যবহার আচার ব্যবহার সব ভালো, লেনদেন সব ভালো, তবে একটা বিষয় আমার সাথে একটু দুর্ব্যবহার করেছে, যার কারণে আমি মা আলকামার উপরে অসন্তুষ্ট। জোরে বলি নাউযুবিল্লাহ। নবী বললেন সেই কারণটা বলো, কি কারণে তুমি আলকামার উপরে অসন্তুষ্ট? এবার আলকামার মা বলেন ওগো নবী, আমার ছেলে আলকামা তার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিয়া রাখছে। খেয়াল করেন কি বললেন, আলকামার স্ত্রীর তাবে বানায় রাখছে আমাকে, অর্থাৎ ওই সংসারের মাতব্বর হলো আলকামার স্ত্রী। আপনাদের এই মুক্তাগাছাতে আছে কিনা জানা নাই, আমাদের টাঙ্গাইলের কথা বলি বাবা, অনেক সংসারের মাতব্বর হলো ছেলের বউ। ছেলের বউ যা বলবে করবে, এটাই ঠিক, আছে না নাই? আর যদি ছেলে বিদেশ থাকে তাইলে ছেলের বউয়ের পাওয়ার তো 100-এর উপরেও, ঠিক না? আর যদি অ্যাকাউন্টটা থাকে ছেলের বইয়ের নামে তাইলে তো ছেলের বইয়ের পাওয়ার দেখে কে? আপনাদের এলাকার খবর আমার জানা নাই, আমাদের এলাকার কথা বলি আমার বাবাজিরা, ছেলের বউয়ের নামে যদি অ্যাকাউন্ট করে ছেলে বিদেশ যায় রে বাবা, ওই ছেলের বউ যদি একটু উল্টা পাল্টা চলে, শ্বশুর শাশুড়ি যদি অর্থাৎ ছেলের মা বাবা যদি ছেলেকে টেলিফোন করে জানায় কি ব্যাপার তোর বউ তো চলাফেরা কিন্তু ভালো মনে হইতেছে না, ছেলে যদি টেলিফোন করে বলে কি ব্যাপার তোমার চলাফেরা কেন উল্টা পাল্টা হইতেছি, তুমি কি ভালো করে চলবা না? এবার ছেলের বউ হুমকি দেয় অ্যাকাউন্টটা কিন্তু আমার নামে, টাকা জমা হয়েছে 50 লাখ। তোমার মতো স্বামী পাল্টাইতে অন্টুর ব্যাপার, সাবধান, কথা আমার চরিত্র নিয়ে কথা বলবা না। স্ত্রী গরম পাওয়ার, স্বামী যারা স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে যায় টাকা পাঠাইছে, তারা ওই স্বামীগুলা বইয়ের মুরিদ হয়ে থাকা লাগে, কারণ কিছু কইলেই কয় অ্যাকাউন্টটা কিন্তু আমার নামে। তোমার মতো স্বামী পাল্টাইতে অন্টুর ব্যাপার। এ বাবা, যেহেতু 4 ছেলের মা যদি বকাটের সাথে যাইতে পারে, 50 লক্ষ টাকা অ্যাকাউন্টে থাকলে তো ভাবটা থাকবেই। তুমি বিদেশ থেকে মোবাইল পাঠাইছো, বিদেশ থেকে মাসে মাসে এমবি পাঠাও, 1 মাসের মেয়াদে এমবি পাঠাও, ওই এমবি ব্যবহার করে 5টা বকাটের সাথে সারা রাত চ্যাটিং করে, তোমার মতো স্বামীর বেল নাই। এই জন্য যুবক ভাই, প্রেম করে বিয়ে করছো ভালো কথা, বিদেশ যাইতেছো এখন ভালোবাসা করে বিয়ে করছো বিদায়, অ্যাকাউন্টটা তোমার মা বাবা জীবিত থাকতেও তুমি তোমার বইয়ের নামে যদি করে দাও, সন্তান রে সবাই হবে তা বলছি না, কিন্তু অধিকাংশ হইতেছে আমার বাবাজিরা, অ্যাকাউন্ট তোমার বইয়ের নামে কইরা যদি বিদেশ চলে যাও, 10 বছর বিদেশ কইরা টাকা পাঠাইবা, 10 বছর পরে যখন একবারে বাড়িতে আসবা, আইসা দেখবা বউ নাই টাকাও নাই। হয় কি হয় না? এ ধরে বলেন হয় কি হয় না? এই জন্য যুবক ভাই, তোমার পা ধরে বলি এমন কাজ কইরো না, শেষে দেখবা বিদেশ যাওয়ার আগেও রিক্সা চালাইতা, 10 বছর 15 বছর বিদেশ করে আইসা এখনো রিক্সা চালান লাগে। আমি একজনকে জিজ্ঞেস করলাম মামা কি ব্যাপার, নাম বলবো না, তবে শুধু থানার নামটা বলি, মির্জাপুর থানা। মামা বলে ডাকতাম, মামা আপনি নাও সিঙ্গাপুর থেকে গেছেন 15 বছর, এখনো কেন অটো রিক্সা চালান, টাকা পয়সা কি কামান নাই? এবার মামা কয় মামা আপনি তো এবার আমার দুঃখের খুঁটিতে হাত দিলেন। বলে কি হাত দিলাম কন? এবার ওই মামা বলতেছিল, মামা 15টা বছর প্রত্যেক মাসে 1.5 লক্ষ করে টাকা
আমি আমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইতাম। এই 15 বছরের ভিতরে কতবার আসছি গেছি সমস্যা নাই, যতবার আসছি একটা করে গয়না নিয়ে আসছি, হয় কানের তা নয় গলার তা না হাতের তা, যতবার আসছি এরকম গয়না গাড়ি নিয়ে আসলাম। 15 বছর থাকার পর স্ত্রীকে টেলিফোন করে জানাইলাম আর কতকাল বিদেশ করব, এখন একটু দেশে গিয়া তবলিগে সময় লাগায়া আল্লাহ আল্লাহ করে মরতে চাই, আমি আর বিদেশ করব না, বাড়িতে আসব। আমি যখন তারিখ জানাই দিলাম, আমি যেদিন আসবো তার 2 দিন আগে আমার মা আমাকে টেলিফোন করে জানায় দিল, বাবারে তোর বউ নাই, টাকা পয়সাও নাই, গয়নাগাটি যা ছিল সব, কথা কন, সব। কই মামা 15টা বছর প্রায় 75 লক্ষ টাকা নগদ ছিল, বাড়িতে এসে আমি বিল্ডিংয়ের কাজ ধরবো এই জন্য টাকাগুলো জমা রাখছিলাম, গচ্ছিত রাখছিলাম প্রায় 75 লক্ষ টাকা, 15 ভরি স্বর্ণ। মামারে ভাবছিলাম বিল্ডিংটা কইরা দোকান দিয়ে বসে বসে দোকানদারি করবো, আরামে থাকবো, কিন্তু আমার ওয়াইফ সব নিয়ে গেছে। এই জন্য যুবক ভাই তোর পা ধরে বলি, যদি বইয়ের নামে অ্যাকাউন্ট করে যাও তাহলে জীবন ভরা বইয়ের মুরিদ হয়ে থাকা লাগবে, মাথা উঁচু করে কথা বললেই ভয় দেখাবে। চলে গেলাম। এ বাবা, মার বাবা তুই এমন, মা বাবা কখনো সন্তানের অমঙ্গল চায় না বাবা। সন্তান যদি বছরের পর বছর মা বাবারে টেলিফোন করে খবর নাও নেয়, টাকা পয়সা নাও দেয়, খবর নাও নেয়, মা বাবা তাও আল্লাহর কাছে দোয়া করে আমার বাবা যেন ছেলে মেয়ে নিয়ে ভালো থাকে, কখনোই মা বাবা বদদোয়া দেয় না, ঠিক কিনা জোরে কর। এর নাম হইল মা, এর নাম বাবা। ওই মা বাবা থাকতেও মা বাবারে ফাঁকি দিয়া স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে গেলে তো রিক্সা চালান লাগবেই। এই জন্য বলতেছিলাম, যেই সংসারের মাতব্বর হয় ছেলের বউ, ওই সংসারে বাবা কিন্তু হাত পাও বাঁধা, এটা আমাদের অভিজ্ঞতা আছে। অনেক সময় মাদ্রাসা মসজিদের জন্য কিছু যদি চাওয়া হয়, চাচা মিয়া একটা কিছু দেন, কয় বাবা আমার কি ওই হাত আর আছে? ওই হাত নাই মানে কি হাত পয়সা গেছে? হাত হাতই আছে, তার মানে বুঝাইছে বউ যদি আমার দেয় তাই খাইতে পারি, না দিলে আমার খাওয়াই বন্ধ, তোমাদের দিমু কি, এটা বুঝাইছে, ঠিক কিনা জোরে কর। এই জন্য বাবা মা বাবারে জিম্মি কইরা ছেলের বউরে মাতব্বরি দিও না, তোমার কপাল পুরবে, দুনিয়ার কপাল পুরবে, আখিরাত তোমার নষ্ট হয়ে যাবে। আমার বাজরা হযরতে আলকমার মা বলেন, আলকমার সব দিক ভালো, শুধুমাত্র তার স্ত্রীর তাবে বানা রাখছে, আমাকে আমার উপরে প্রাধান্য দেওয়া রাখছে, এই জন্য আমি অসন্তুষ্ট। নবী আমার এবার বেলালকে ডাক দা, বলে বেলাল দি আরো সাহাবায়ে কেরামকে খবর দিয়া পাহাড় থেকে লাকড়ি কেটে নিয়ে আয়, জমা কর, আগুন ধরায় দি, আলকমারে আগুনে পুরায়া ছাই বানায়া দে। কথাটা বলা মাত্র আলকমার মা বলেন, চিৎকার দিয়ে বলেন, নবী আমার আলকমাকে কেন আগুনের ভিতরে পোড়াবেন? নবী বলেন, তোমার আলকমাকে যদি দুনিয়ার আগুনে পোড়ায় না দেই, জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন আরো ভয়াবহ। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দুনিয়ার আগুন দিয়ে পোড়া দিতে চাই। এবার আলকমার মা বলে, না আমার সামনে আমার সন্তানকে আগুনে পোড়াবে, আমি মা হয়া এটা দেখে সহ্য করতে পারবো না। আসলে বাস্তবতা তাই, সন্তান মা বাবার সাথে রাগ কইরা 2 বছর যাবৎ কথা বলে না, সামনে পড়লেও কথা কয় না। এরকম কপাল পোড়া কিছু ছেলে আছে না নাই? একটু কথা কাটাকাটি হয়েছে, এখন মাকে মা বইলা ডাক দেয় না, বাবাকে বাবা বইলা ডাক দেয় না।
এই সন্তানই যদি আপনাদের ওই মুক্তাগাছা বাইপাস রোডে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে বাবা, 2 বছর ছেলে মা বাবার খবর নেয় না, কথাও বলে না, অন্য মানুষের মাধ্যমে মার কানে যদি সংবাদ আসে বাবা আপনার ছেলে যে বিশ্ব রোডে হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, আমার বাবাজিরা ওই মার একটা বারো কয় না। সন্তান তো 2 বছর আমার খোঁজ খবর নেয় না, সন্তান তো আমার সাথে কথা বলে না, আমি যাব না তা কিন্তু একবারও মা বলে না, বরং মা কান্না করতে করতে সবার আগে দৌড়ায়, ঠিক কিনা বলেন? এর নাম হইল মা। যেই মা আর বাবা সন্তানকে ভালোবাসে স্বার্থহীন, দুনিয়ার কোনো স্বার্থের জন্য ভালোবাসে না রে বাবা, ওই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না রে বাবা, তাহলে আল্লাহ কষ্ট পায়। আল্লাহ যদি কষ্ট পায় দুনিয়া আপনার শান্তি হবে না, আখিরাতে মুক্তি মিলবে না রে বাবা। এবার আলকামার মা বলেন, নবী আমার আলকামাকে আগুন থেকে বাঁচানোর কোনো পথ আছে কি না? নবী বলেন, বাঁচানো যাবে যদি এই মুহূর্তে তোমার সন্তান আলকামাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, তাইলে সে জাহান্নামের আগুন থেকেও বাঁচবে, দুনিয়ার আগুন থেকেও বাঁচবে। আলকামার মা ডাকতে বলেন, নবী আমি এই মুহূর্তে আমার সন্তানকে মাফ করে দিলাম, আমি আমার সন্তানের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলি। এ বাবা সমাজের বাস্তবতাও তাই এমন। আপনার ছেলে যদি একটু অন্য টাইপের হয়, মার কথা শোনে না, ছেলের বাবা নাই, তাইলে দেখবেন মা অনেক সময় ছেলের চাচার কাছে বিচার দেয়, আপনার ভাতিজা এমন এমন করে। ভাতিজাকে যদি চাচা ডাক দিয়ে শাসন করার জন্য একটা থাপ্পড় লাগায়, আর একটা থাপ্পড় দেওয়ার সময় কিন্তু মা মাঝখানে দাঁড়ায় যায়, আর মারবেন না ভাই, আমার ছেলে হয়তো আর এমন করবে না। তাহলে যেই মা শাসন করার জন্য বিচার দেয়, ওই মা আবার মারতে দেয় না, মাঝখানে পার্টিশন হয়ে দাঁড়ায়, এর নাম হইল মা। ওই মারে যারা কষ্ট দাও আমার আল্লাহ কষ্ট পায়, এই জন্য দুনিয়াও শান্তি হবে না, আখিরাতেও মুক্তি পাবা না। এবার নবী হযরত বেলালকে ডাকতে বলেন, বেলাল এখন একটু দূরে যা, আলকামার কি হালাত। এবার হযরত বেলাল দৌড়াইছে, আলকামার বাড়ির গেটের মধ্যে যায়, আওয়াজ শুনতেছে, হযরত আলকামা জোরে জোরে কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজিরা কালেমা নসিব হলো। আমার বাজিরা যেই আলকামা কালেমা পড়তে পারতেছিল না, এখন কালেমা পড়তে পারতেছে। আল্লাহ আমার বাবাজিরা কিতাবে লেখা হয়, আলকামা ওই দিন ইন্তেকাল করেন, নবীকে জানানো হলো, নবী আমার নিজের হাতে তারে ধোয়াইলেন, কাপনের কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়ায়া হযরত আলকামাকে দাফন করার পর সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে কয়েকটা কথা বলছেন। আমার বাবাজির 1 নাম্বার বলেছেন, খবরদার তোমরা কখনো তোমাদের স্ত্রীকে মা আর বাবার উপরে প্রাধান্য দিবা না, যদি দাও তাইলে সন্তানের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না, রোজা আল্লাহর দরবারে পৌঁছাবে না, যাকাত ফিতরা কোনোটাই আল্লাহর দরবারে পৌঁছাবে না, ঝুলান্ত থেকে যাবে। এই জন্য কখনোই মা বাবার উপরে স্ত্রীকে প্রাধান্য দিবা না। ওই নসিহতটা শুধু সাহাবীদেরকে করছে তাই না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য বলবৎ। এই জন্য যুবক ভাই, বিয়ে করছো অথবা করো নাই, করবা সামনে, খবরদার স্ত্রীকে মা বাবার উপরে প্রাধান্য দিও না। এ বাবা, আমার বাবার হুকুমের কত দাম, একটা হাদিস আপনাদেরকে শোনাই। তিরমিজি শরীফের ভিতরে আসছে, হযরত ইবনে ওমর বলেন, কানাতলি ইমরাতুন ওয়া কুনতু উহিব্বুহা ওয়া কানা উমারু ইকরাহুহা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলেন, আমার একজন বিবি ছিল, ইন্নালি ইমরাতুন, আমার একজন স্ত্রী ছিল, ওয়া কুনতু উহিব্বুহা, আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, মহব্বত করতাম, স্ত্রীও আমাকে ভালোবাসে, সম্পর্ক ভালো। ওয়া কানা উমারু ইকরাহুহা, কিন্তু আমার বাবা ওমর আমার স্ত্রীকে পছন্দ করতেন না, যে কোনো কারণেই হোক, হতে পারে যে কোনো কারণ, আমার স্ত্রীকে
আমার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করেন না, এজন্য ক্বালা লি তাল্লিকাহা, আমার বাবা আমাকে বলেন, এরে আব্দুল্লাহ তোর স্ত্রীকে তুই তালাক দিয়া দে। কে বলতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বলতেছেন, তোমার ছেলেকে তুমি তালাক দিয়ে দাও। আমার বাজিরা, হযরত ইবনে ওমর বলেন, ফা আবাইতু, আমি বিনয়ের সাথে অস্বীকৃতি জানাইলাম। কেন তালাক দিব? স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভালো, তিনি আমার হুকুম মানে, তেনার সাথে আমার সম্পর্ক ভালো, তালাক দেব কেন? বিনয়ের সাথে আমি একটু না করলাম। ও আমার পিতা ফাতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুন নাবিয়্যা, অতবার আমার পিতা রাসূলের কাছে আসলেন। ফাজা করা যালিকা লাহু, এই ঘটনাটা রাসূলের কাছে বয়ান করে শোনাইলেন যে আমার ছেলেকে তার স্ত্রীকে তালাক দিতে বললাম, অস্বীকৃতি জানাইছে হুজুর। এবার তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি তাল্লিকহা, রাসূল আমাকে ডাইকা বললেন, তোমার বাবার কথা মাইনা তোমার স্ত্রীকে তালাক দিয়া দাও। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। বোঝেন নাই মনে হয়? বাবার কথা অনুযায়ী তাহলে বউকে তালাক দেওয়া বৈধ, কিন্তু সমাজের বাস্তবতা কি দেখা যায়? মা আর বাবার কথায় ছেলে বউকে তালাক দিছে, এরকম নজির আমার কাছে নাই। কিন্তু ছেলের বইয়ের কথায় ছেলে যে মা বাবা ত্যাগ করছে, এমন নজির আছে না নাই? হাদিসে কইল কি, আর সমাজে উল্টা। মা বাবা কোনো কারণে অপছন্দ করে, তালাক দিতে বললে বৈধ তালাক দেওয়া। সেখানে আমরা আমাদের সমাজে কি দেখা যায়, স্ত্রী যদি বলে তোমার মা বাবার ঝামেলা ভাল লাগে না, তাড়াতাড়ি আলাদা হোক, দূরে চলে যাই। সন্তানের কথায়, স্ত্রীর কথায় সন্তান মা বাবারে ত্যাগ করে, এমনকি মা বাবার সাথে কথা কয় না 5 বৎসর। এরকম বিচারও আমি মিটাই দিছি একটা, 5 বৎসর কথা কয় না, স্ত্রীর কথা অনুযায়ী। এই জন্য বাবা, তাহলে মা আর বাবার হুকুমের কত দাম। মা বাবা আদেশ করলে আমার বাবাদের স্ত্রীকে পর্যন্ত ছেড়ে দেওয়া যায়, তাহলে মা আর বাবার পাওয়ার ক্ষমতা আমার আল্লাহ শরীয়তে কত দান করছেন বাবা। ওই মা বাবারে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ কষ্ট পায়, দুনিয়াও তার শান্তি হবে না, হয় স্ত্রীদের শান্তি হবে না, ছেলে মেয়েদের শান্তি হবে না। আমার বাবারা, ছেলে হইলে হবে হিরোইন চিনা গাঁজাখর, মেয়ে হইলে হবে না ঐশীর মতো দাজ্জাল। মা বাবার কমান মানবে না, ছেলে মেয়েদের শান্তি হবে না। আপনি যদি দুনিয়াতে শান্তি পেতে চান, তাইলে আপনার মা আর বাবারে শান্তি দেন, আসমানের মালিক আপনার শান্তির ব্যবস্থা করবে। আমার বাজিরা, এই জন্য মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সেবা করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে। মা বাবার খেদমত কইরা মা বাবারে খুশি করবে যারা, ওই সন্তানরা দুনিয়াতেও সফল, আখিরাতেও কামিয়াব হবে বাবা। এই জন্য মা বাবা যাদের আছে তাদের 2টা পা ধরে বলে গেলাম, ভাই মা বাবা আছে, মা বাবা থাকতে কদর করো। নবী এক হাদিসে বলেন, বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবারা আও আহাদিহিমা ফালাম ইদখিলাহুল জান্নাহ কুলতু আমিন। আমার ভাইরা, লম্বা হাদিস, শেষ কথা মূল কথাটা বুঝায়। নবী বলেন, যারা মা আর বাবাকে পাইলো অথবা একজনকে পাইলো, মা বাবার সেবা করা, মা বাবারে খুশি করা, জান্নাতে ঢোকার উপযুক্ত হতে পারলো না, ওই সন্তানের উপরে আল্লাহর লানত, নাউযুবিল্লাহ, জোরে বলি। আমার বাজিরা, তাহলে মা আর বাবা এমন সম্পদ, বলে মা বাবার সেবা কইরা জান্নাত কামাই করা বড় সহজ। যাদের মা বাবা আছে তাদের বিনয়ের সাথে বলবো, ভাই মা বাবারে কষ্ট দিও না, এমন আচার আচরণ দেখায় না মা বাবা যাতে কষ্ট পায়, বরং মা বাবার সেবা যত্ন করো, মা বাবার হুকুম মানো। যদি শরীয়ত বিরোধী হুকুম না দেয়, সব হুকুমগুলা মানবা, মা বাবারে খুশি রাখবা, আল্লাহ খুশি হয়, তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়। শুধু তাই না, ওই মা বাবার চেহারার দিকে যতবার তুমি তাকা মায়া দিয়ে দেখবা, আল্লাহ পাক ততটাই কবিলাত হজের নেকি আমল নামা দিয়া দেয়। এবার একটা আমল দেই যাদের মা নাই বাবা নাই, শেষ হাদিসটা শোনায় শেষ। নবী আমার বলেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআতুন।
আল্লামা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাই হাটহাজারী মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, তিনি তার কিতাবের ভিতরে হাদিসখানা আনছেন বাবা। তিনি বলেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন, যেই বান্দা তার মা আর বাবার কবর জিয়ারত করে প্রত্যেক জুমার দিন। খেয়াল করে হাদিসটা বাবা, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন, যেই সন্তান তার মা আর বাবার কবর জিয়ারত করে প্রত্যেক জুমার দিন, গুফিরা লাহু, আল্লাহ তাআলা তারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলি। এখন কথা হইলো, তারে মাফ করে দেয়, তারে কারে? ছেলেরে না মা আর বাবারে? মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ তাআলা ওই ছেলেকেও মাফ করে দেয়। যেই ছেলে জিয়ারতে গেল ওই ছেলেকেও আল্লাহ মাফ করে দেয়। যেই ছেলে মা বাবার কবর জিয়ারতে গেল ওই মা বাবাকেও আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলি। এরপরে নবী বলেন, ওয়া কুতিবা লাহু বারাতুন, যেই ছেলে আমার বাবাজিরা মা বাবার কবর জিয়ারত করে ওই ছেলেকেও আল্লাহ মাফ করে, মা বাবাকেও মাফ করে, ওই ছেলেকেও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়, ওই মা আর বাবাকেও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। তাইলে মা আর বাবার কবর জিয়ারত করা সন্তানের জন্য লাভ না ক্ষতি বাবা? জোরে বলেন, লাভ না ক্ষতি? তাইলে মা বাবার কবর জিয়ারত করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেক জুমার দিন হাঁটতে হাঁটতে একটু মা বাবার কবরের পাশে যায়েন বাবা, একটু জিয়ারত করেন। আপনি যা জানেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে একটু দোয়া করে দেন বাবা, আপনারও লাভ, মা আর বাবারও লাভ। প্রত্যেক জুমার দিনে করার চেষ্টা করবেন। যদি বলেন হুজুর কবরস্থান অনেক দূরে অথবা আপনি থাকেন অনেক দূরে, তাইলে প্রত্যেক জুমার দিন তো সম্ভব না। তাইলে অন্ততপক্ষে মাসে একবার হলেও যাওয়ার চেষ্টা করেন, 6 মাস পরে হলেও একবার হলেও মা আর বাবার কবরের পাশে যায়েন বাবা। গেলে আপনার লাভ, মা বাবারও লাভ। কেমন লাভ? আপনি যেদিন মরবেন, আপনি যদি আপনার মা বাবার কবর জিয়ারত করেন, কামাতা দিন উতুদানু, তাহলে আপনার ছেলেরাও আপনার কবর জিয়ারত করবে, এটাই স্বাভাবিক। আপনি বলবেন হুজুর ব্যবসার ব্যস্ততার কারণে পারি না, এই ব্যস্ততা, ওই ঝামেলা, এই ঝামেলা। আমি তাইলে বলবো এতগুলা ঝামেলার মধ্যে দিয়েও তো মাসে 2 বার শ্বশুর বাড়ি যাওয়ার সময় তোমার হয়, মাসে 2-1 বার ভাইরার বাড়ি দাওয়াত খাওয়ার সময় তোমার হয়, 6 মাসে একবার কক্সবাজারে বেড়ানোর সময় তোমার হয়। আর মা আর বাবাকে 10 বছর যাবত মাটি দিছো, মা বাবার কবরের পাশে যাওয়ার সময় তোমার হয় না। কপাল পোড়া কোথাকার! তুমি যদি তোমার মা বাবার কবরের পাশে না যাও, তোমার ছেলেরাও তোমার কবরের পাশে যাবে না, এটাই স্বাভাবিক। এই জন্য বাবা, মা আর বাবার কবর জিয়ারতে যাব। আমার বাবাজিরা মা বাবার কবর জিয়ারত করব। আর ওই মা আর বাবার জন্য যদি আমার বাবাজিরা দুনিয়াতে দান সদকা করা যায়, মা বাবার রুহের মাগফিরাত কামনা, এই দানের নেকিটা আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে মা বাবার কবরে পৌঁছায়া দেয়। আমার বাবাজিরা আল্লামা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবের ভিতরে 3টা কথা বলছেন, 3টা বলবো না, একটা সেটা হলো মা বাবার জন্য যদি মাগফিরাত কামনায় যদি আল্লাহর ঘর, মসজিদে, মাদ্রাসায়, দ্বীনি রাস্তায় খরচ করা যায়, মা বাবার রুহের মাগফিরাত কামনায় আল্লাহ তাআলার ফেরেশতা এই দানের সব কবরের ভিতরে মা বাবার সামনে যখন তুলে ধরে, মা বাবা জিজ্ঞেস করে নেকি কোথায় পাইলাম? ফেরেশতারা জবাব দেয় আপনার ছেলে, আপনার আপনজনরা এই দান করছিল তার নেকি। তখন ওই মৃত মা বাবা সন্তানের উপরে খুশি হয়ে যায়। তাহলে মৃত মা বাবাকে খুশি করার একটা আমল। আমার বাবাজিরা এই জায়গায় অনেক মুরব্বী বাবাজিরাও আছেন, যারা হয়তো এমন সন্তান এই জায়গার মধ্যে আছেন বাবা, নিজের হাত দিয়ে নিজের মারে কবরে নামা রাখছেন, নিজের হাত দিয়ে নিজের বাবারে কবরে নামা রাখছেন। ওই মা আর বাবা যখন ছিল বাবা, আপনি তখন এত টাকা পয়সার মালিক ছিলেন না, তখন মনে চাইলেও তেমন দামি ভালো জিনিস মা বাবাকে খাওয়াইতে পারেন নাই। এখন অনেক টাকার মালিক, মনে চায় মা যদি থাকতো, বাবা যদি থাকতো, কত কিছু কিনে কিনে খাওয়াইতাম, কিন্তু মা নাই, বাবা নাই, টাকা আছে, খাওয়াইতে পারতেছেন না। আপনারা যদি ওই মা বাবার জন্য এই নিয়ত করে দেন, আল্লাহ আমার মা বাবাকে জান্নাতে তুমি খাওয়ায়ও ফল ফলন, এরকম কিছু নিয়ত করেও যদি দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মা বাবাকেই দানের মাধ্যমে আখিরাতে খাওয়াবে।